বোনের এক্সাম নিয়ে তার থেকে মাথা ব্যথা আমারই বেশি ছিল, কিন্তু শেষ পর্যায়ে আসে যে এমনটা হয়ে যাবে তা কখনোই ভাবতে পারিনি। এক্সামের নাম করে চলে গিয়েছিলাম ঘুরতে। কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কি করলাম আর কিসের এক্সাম দিয়েছি সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এই দিন আমরা সকালে নাস্তা করে খুবই তাড়াতাড়ি পরীক্ষার কেন্দ্রে চলে যাই। প্রথমে তো আমরা ভেবেছিলাম আমাদের যেতে হয়তো বা অনেক বেশি লেট হবে, কারণ এই দিনে বাস তেমন একটা ছিল না, আমাদের অটোতে করে আসতে হয়েছিল এত দূরে। তারপরে আমার বোন তো এক্সাম দিতে চলে যায় আর আমরা এখানে ডাল ভর্তা ভাত খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আসে অনেক সময় ধরে আমার বোনের এক্সাম শেষ হওয়ার অপেক্ষা করতেছিলাম। ফাইনালি সে আসার পরে আমরা একটা অটো নিয়ে চলে যাই আমাদের গন্তব্যস্থলে। আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এক্সাম যেমনই হোক না কেন এক্সাম শেষে আমরা একটু ঘোরাঘুরি করব, যেই কথা সেই কাজ, আমরা এখানে চলেও আসছি। যারা রংপুরে থাকো তারা তো এই জায়গাটা অবশ্যই চিনো। আর এখানে সুন্দর করে ওয়েলকাম টু তাজহাট লেখা ছিল। এর আগেও আমি এখানকার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই তো এখানে একটা দোলনা পেয়ে আমার তো এখান থেকে উঠারই ইচ্ছা করতেছিল না। আমাদের হাতে বেশি সময় না থাকায় আমরা বেশিক্ষণ ওখানে আর বসে থাকতে পারিনি, চারিদিকটা একটু ঘুরে দেখতেছিলাম। চারিদিকে সবুজে সবুজ আর মাঝখানে এই জমিদার বাড়ি, আসলে দেখতে ভালোই লাগে। এই দিনে আমি, আমার দাদি আর আমার বোন মিলে আমরা গিয়েছিলাম রংপুরে। আসলে সে গিয়েছিল এক্সাম দিতে, বাট আমি আর আমার দাদি মিলে গিয়েছিলাম ঘুরতে। রংপুরে আরো অনেক ঘোরার মতো জায়গা আছে, কিন্তু আমি যেহেতু এখানকার তেমন কোনো কিছুই ভালোভাবে চিনি না, তাই আমরা আবারও তাজহাটেই চলে আসি। এখানকার এই গাছগুলো দিয়ে অনেক সুন্দর ডিজাইন করে অনেক কিছুই বানিয়েছিল, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। আর আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই বসার স্পেসটা। আরো অনেক কিছু ছিল যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু সবগুলারই আর ভিডিও করা হয়নি। তাছাড়াও আমরা খুবই কম সময় ওখানে ছিলাম, কারণ আমাদের আবার বাসায় ব্যাক করতে হবে। তারপর আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল এই দিন বাসায় পৌঁছাতে। বাসায় যাওয়ার পথে এখানে কিছু নার্সারি দেখতে পাই। আমার দাদি আর বোন মিলে তো কিছু গাছ নিয়ে নিল। রংপুর থেকে কিছু নিয়ে যাই আর না যাই, এই গাছগুলা নিয়ে এসেছিলাম, যেগুলো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই দিনে আমাদের রংপুরে আসার সময় তেমন একটা প্রবলেম ফেস করতে হয়নি, কিন্তু যাওয়ার সময় আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। বাস না থাকায় পুরো রাস্তা আমাদের অটো চেঞ্জ করতে করতে আসতে হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।